তো 5 নম্বর সৃজনশীলে আহ যদি একটু পড়ি বলছে, একটা ফাঁপা লোহার পাইপে এক প্রান্তে শব্দ করলে, তার মানে একটা লোহার পাইপ, এটা হইতেছে ফাঁপা। তো ফাঁপা মানে হইতেছে কি আসলে খালি, হ্যাঁ। তো এটা ধরো এ প্রান্ত, এটা ধরলাম হইতেছে বি প্রান্ত। তো এই আগের মতো এই প্রান্তে বাড়ি দিব, উৎপন্ন শব্দ লোহা দিয়া যাবে, যেহেতু লোহার পাইপ। আর ফাঁপা মানে খালি মানে বায়ু আছে, তাহলে বায়ু দিয়ে যাবে। এরকম একটা ধারণা করতেই পারি। তো বলছে যে অপর প্রান্তে 0.15 সেকেন্ড ব্যবধানে ওই যে দুইটা শব্দ শুনতে পাইছে। তাহলে এটা কি কোনো সময় না সময়ের পার্থক্য? এটা কিন্তু সময়ের একটা পার্থক্য, এখানে বইলেই দিছে 0.15 সেকেন্ড ব্যবধানে ওরা দুইটা শব্দ শুনছে। অর্থাৎ এক প্রান্তে বাড়ি দেওয়ার পরে এখানে তো কান, তো শব্দটা লোহা দিয়েও গেছে, আবার বায়ু দিয়েও গেছে। ওর কানে গিয়া যে বাড়ি খাইছে দুইটা শব্দ, সেই আগে পরে মানে ব্যবধানটা হইতেছে একটা শব্দ বাড়ি খাওয়ার 0.15 সেকেন্ড পরে আরেকটা শব্দ গিয়া বাড়ি খাইছে। তাহলে আমরা শুরুতেই শর্ত মতে প্রথম থেকে অঙ্কগুলো দেখে আসতে হবে। যে আমরা বলছিলাম যে যখনই বুঝবো সময়ের ব্যবধান, তখন একটা বিয়োগ ফলের মানে শর্ত মতের একটা সমীকরণ লিখবো, আমার অঙ্ক হয়ে যাবে। এখানে শব্দ গেছে হইতেছে লোহা দিয়া, তাহলে লোহাতে সময় লাগে টিআই। আরেকটা শব্দ গেছে হইতেছে বাতাস দিয়া, তাহলে বাতাসের সময় লাগে টি। তাহলে এয়ারে যেহেতু বেগ কম, তাই এয়ারের সময়টা বেশি লাগবে। আর যেহেতু লোহাতে শব্দের বেগ বেশি, তাই লোহাতে সময়টা কি লাগবে, কম লাগবে। সময় কি লাগবে, কম। তাহলে আমরা বড় থেকে ছোটটা বিয়োগ দিলে কি হবে, টিএ মাইনাস টিআই সমান সমান হইতেছে 0.15 সেকেন্ড। ওই যে সেই এল ইজ ইকুয়াল টু ভিটি, আমরা টি এর জায়গায় কি রিপ্লেস করব, এল ডিভাইডেড বাই ভি। তাহলে এল ডিভাইডেড বাই ভি মাইনাস এল ডিভাইডেড বাই ভি সমান সমান 0.15। দেখো আমরা অঙ্কের কাছাকাছি চলে গেছি। গতে বলছে কি পাইপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই ফাঁপা পাইপটার যে যতটুকু দৈর্ঘ্য আছে না, সেই দৈর্ঘ্যের মান এল এর মান জানতে চাইছি। তাহলে আমরা এখান থেকে এল কমন নিব। তো এই যে দেখো এয়ার এর জন্য কি ভিএ, আর আয়রনের জন্য কি ভিআই। তাহলে এল কমন নিলে কি থাকে, 1/VA মাইনাস 1/VI সমান সমান হচ্ছে 0.15। এয়ারে বেগ কি দেওয়া আছে না, তাপমাত্রা দেওয়া আছে। দেখো পাইপের মধ্যে তাপমাত্রা, এই যে তাপমাত্রা কিন্তু দিয়ে দিচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে গ নাম্বার শুরু করতে হবে আরো আগে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যে এয়ারে বেগ, বেগ কিন্তু দেওয়া নাই, তাপমাত্রা দেওয়া আছে। তাপমাত্রা থেকে বেগ বের করতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ V2 ওয়াট। আমরা কি করব, V2 বাই V1 সমান সমান √T2/T1। তাহলে T1 এর মান কত, 273। 20 ডিগ্রি সেলসিয়াস মানে 293। আর V1 এর মান কত, 330। ঠিক আছে, তাহলে V2 এই যে এখান থেকে কিন্তু আমরা কি বের করতে পারবো, এইখান থেকে কিন্তু আমরা এই যে V2 বের করতে পারবো। V2 কত, 342। 342 মিটার পার সেকেন্ড। এই V2 মানে কি বাতাসে বেগ না, তাহলে সেই বাতাসে বেগ 342 মাইনাস লোহার বেগ এই যে দেওয়া আছে 5130, 5130 সমান সমান 0.15। তাহলে এই লাইন ক্যালকুলেশন করলে কিন্তু আমরা কি পাবো, আমরা সেই পাইপের দৈর্ঘ্যটা পাবো 0.15। এটা আসতেছে আমার 54.94 মিটার। এই
তো 5-এর ঘতে কি বলছে যে পাইপটি কেটে অর্ধেক করলে, তাহলে এবার পাইপের দৈর্ঘ্য, পাইপের দৈর্ঘ্য খেয়াল করো। তো পাইপের দৈর্ঘ্য তো এল, আগে ছিল কত, একটু আগে বের করতে, এই যে 54.94, 54, 54.94। এখন বলছে কাইটা অর্ধেক করছে, তাহলে অর্ধেক করা মানে কি 2 দিয়ে ভাগ, তাহলে পাইপের দৈর্ঘ্য কিন্তু চলে আসবে 2 দিয়ে ভাগ করলে। নতুন মানে উদ্দীপকটারে বলতেছে এখন পাইপ যে আছে পাইপের দৈর্ঘ্য 27.48 এত মিটার। অর্থাৎ যে লোহার পাইপটা আছে এই পাইপের দৈর্ঘ্যটা হইতেছে কত মিটার, এই যে পুরাটা 27.48 মিটার। এখন বলছো অর্ধেক করলে কি অপর প্রান্তে 2টি শব্দ শুনতে পারবা কেন, সেই একই কথা। তাহলে এখন এইখানে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে, এইখানে কান, এইখানে শব্দ যাবে, তাহলে শব্দ একবার লোহার মাধ্যমে যাবে আর একবার বায়ুর মাধ্যমে যাবে। তাহলে লোহার ক্ষেত্রে, লোহার ক্ষেত্রে সূত্র বসাবো কি, L is equal to VD। লোহার ক্ষেত্রে GI TI, তাহলে TI এর একটা মান আসে কিন্তু এখানে L ডিভাইডেড বাই VI। তাহলে TI সমান সমান L, পাইপের দৈর্ঘ্য কাটার অর্ধেক করার পর কত হয়েছে 27.48, আর আয়রনের বেগ কত 5130, তাহলে কিন্তু T1 এর একটা মান চলে আসে। এটা আসে 5.35 × 10⁻³ আচ্ছা, তারপরে দেখো আমরা করবো হইতেছে বাড়ি দিছি, তো আমার শব্দটা লোহা মাধ্যমে গেছে, তো লোহা মাধ্যমে শব্দ কোন বেগে যাবে, সমবেগে যাবে। সূত্র খাটাইছি S is equal to VT, যেহেতু লোহা মাধ্যমে যাবে তাহলে সমবেগ, সেটা কার বেগ বসাইতে হবে, আয়রনের বেগ, সেটা বসাইছি। আর হইতেছে ওই যে L, পাইপের দৈর্ঘ্য, যেটা গতে পাইছি সেটা না, কারণ গতে বলতে পাইপ অর্ধেক করি, তো গয়ের পাইপের যে দৈর্ঘ্য সেটার অর্ধেক করে যে দূরত্ব হয় সেই দূরত্ব বসায়া আয়রনে লোহা দিয়া শব্দ যেটা কতটুকু সময় লাগবে সেটা বের করে ফেলছে এত সেকেন্ড। তারপরে হচ্ছে বায়ুর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে L is equal to VT, তাহলে এটা A, এটা A, তাহলে T এর সমান সমান কি L ডিভাইডেড বাই VA। তো L সেই পাইপের দৈর্ঘ্য এখন আছে কত 27.48, আর এয়ারের যে বেগ 20°C তাপমাত্রায়, সেটা কিন্তু এই যে বের করছি কত 342, তাহলে কিন্তু TA বের হয়ে যাবে। (0.0803 সেকেন্ড। এবার বলছে দুইটা শব্দ শুনতে পাবার শর্ত কি, শোনা যাবে কিনা। ওই যে আমরা সময়ের ব্যবধান ΔT বের করব, TA বায়ুতে শব্দ শোনার সময় আর লোহাতে শব্দ শোনার সময়, যেটা বিয়োগ করি 0.0803 মাইনাস 5.35 × 10⁻³ এই দুটো আমরা বিয়োগ দিই। এটা আসে 0.075 সেকেন্ড। এই তো এই মানটা কিন্তু 0.1 সেকেন্ড থেকে বড় না ছোট, এই যে 0.075 এটি কিন্তু 0.1 সেকেন্ড থেকে কম। ওই যে আমরা শর্ত বলছিলাম যে দুইটা শব্দ বের করার পর এখানে সময়ের ব্যবধান বের করব, দুইটি শব্দ শোনার সময় যে টাইম আমরা বের করব, এরপরে দুইটা টাইম আমরা বিয়োগ করব সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধান 0.1 সেকেন্ড বা তার যদি বেশি হয় তাহলে আমরা দুইটা শব্দ শুনি, আর যদি 0.1 সেকেন্ড থেকে কম হয় তাহলে দুইটি শব্দ শুনতে পারবো না, একটা শব্দ শুনবো। তাহলে যে সময়ের ব্যবধান বের করছি সেটা কি 0.1 সেকেন্ড থেকে বড় বা সমান, না 0.1 সেকেন্ড থেকে তো ছোট, তাহলে আমরা এখানে দুইটি শব্দ শুনবো না। তাহলে কয়টা শব্দ শুনবো, দুইটা মিলে আমার কাছে একটা শব্দ শুনবো, একটা শব্দ উৎপন্ন হবে, একটা শব্দ শুনবো।